আচ্ছা, আমরা আজকে কি করব, এই পজিশনের যে প্রপার্টিটা আছে সিএসএস এর পজিশনের প্রপার্টিটা নিয়ে ডিসকাস করব। এখন পজিশন মানে পজিশনের হচ্ছে আমরা যদি বাংলাও বলি তাহলে এটা কিন্তু আমাদের এরকমভাবে বোঝায় যে আমাদের একটা জায়গা জমি বা এরকম কিছু একটা বোঝায়। তো এইটা অবস্থান। অবস্থান বা এরকম কিছু একটা বোঝায় যে আমাদের হচ্ছে অবস্থানটা কি আছে। তো এইটা আমাদের মানে পজিশনের যে ব্যাপারটা আমরা যখন আসবে তখন একদম আমাদের যে ফ্যামিলি ম্যাটার্স এরকমভাবে ইনহেরিটেন্স তারপরে এই ব্যাপারগুলো নিয়ে আমরা হচ্ছে অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করবো যে কীভাবে কাজ করে। তো আমি একদম খুব ডিটেলসে যাব না, তোমরা হচ্ছে এই জিনিসগুলো পড়ে নেবে এক এক করে কোন পজিশনটা কিভাবে কাজ করে এবং কি হয় আমি এক এক করে দেখাবো এবং কার আন্ডারে কীভাবে কাজ করে সেই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? এবং পজিশন হচ্ছে কেন ব্যবহার করব বা কোথায় দরকার হবে। আচ্ছা, তাহলে আমরা ভিএস কোডে চলে যাই। আমাদের হচ্ছে কিছু সিএসএস ছিল, সিএসএসগুলো রিমুভ করে দিই এখন, এই সিএসএসগুলো। আচ্ছা, এখন যদি আসি আমরা শুধু দেখতে পাচ্ছি হ্যালো বাংলাদেশ, আর আমরা এইখানেও একটা ডিপ নিব। এই ডিবের ভিতরে একটা ছিল টেক্সট কন্টেনার। আচ্ছা, টেক্সট কন্টেনার না, আমরা এটা একটা হচ্ছে প্রথম থেকে লিখে আমরা একটা কার্ড বানাবো। এরকম করে আমরা একটা কার্ড বানাবো। কার্ডটা কীভাবে বানাতে হয় আমরা লিখব। প্রথমে কার্ড, এর ভিতরে দিব আমরা ইমেজ। ইমেজ লিখবো আমরা। কি ইমেজ কীভাবে লিখতে হয় এটা তো আমরা অনেকে জানি। এখন ইমেজের একটা লিঙ্ক নিয়ে দেখি, অনলাইন থেকে কোনো একটা ইমেজ নিয়ে এসে সেটার একটা লিঙ্ক আপ করে দিতে পারি, অথবা আমাদের যদি কোনো ফাইল থেকে থাকে সেটাও কীভাবে করতে হয় দেখাইছিলাম। দেখি আমার ফাইলের ভিতরে কোনো ইমেজ আছে কি না। একটা আছে, এটাই নিই, একটু রিনেম করে দিই ইমেজ। আচ্ছা, কি বলেছিলাম ফাইল নেওয়ার সময় ঠিক আমরা এইভাবে খুঁজে নিব ফাইলটা ডট দিয়ে স্ল্যাশ দিয়ে। এখন ইমেজটা নেওয়ার জন্য আমরা একটা স্ট্রাকচার বানাবো। আমরা এভাবে খালি ইমেজটা লিখে দিব না, আমরা এটার নাম দিব কার্ড ইমেজ। কোডের স্ট্রাকচারটা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে লিখব কার্ড ডেসক্রিপশন। আমরা এই কার্ডটা থেকে আমরা অনেকগুলো সিএসএসও শিখবো, আমরা পজিশনগুলো শিখব। এখানে আমরা কি দিব, আচ্ছা এই স্টোরি, এটা দিব কার্ড টাইটেল। এরপরে আমরা পি ট্যাগে দিব কার্ড ডেসক্রিপশন। আচ্ছা, আমরা কার্ড ডেসক্রিপশন নেওয়ার জন্য আমরা এইটা সম্পর্কে আমি পরে আরও আলোচনা করব। লোরিয়াম ইপসাম বলে একটা সাইট আছে, সাধারণত যারা ওয়েব ডেভেলপমেন্ট করে বা এই ধরনের আইটিতে মানে ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট সফটওয়্যার নিয়ে কাজ করে, তারা এই ডেমো ডাটাগুলো মানে হাসের ডামি ডাটাগুলো নেওয়ার জন্য সাধারণত এই লোরিয়াম ইপসাম এই সাইটটা থেকে আমরা ডাটাটা নেওয়া হয়, কারণ এখানে টেক্সটের ফরম্যাটটা সুন্দরভাবে থাকে। এটা নিয়ে আরও বিস্তারিত পরে আলাপ করব। আমরা জাস্ট এখান থেকে 2 লাইনের একটা টেক্সট নিব। সেটা এটা পুরোটা কপি হয়ে যাচ্ছে। এখান থেকে কোন পর্যন্ত নেই, বুক পর্যন্ত নেই, পরে না লাগলে আমরা বাদ দিয়ে দিব। এটা হচ্ছে পি ট্যাগে দিব। আচ্ছা, এখন দেখি আমাদের আউটপুটটা কি আসছে। নিজে রিফ্রেশ নিয়েছে, এই যে। আচ্ছা, এখন আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি আমাদের এইরকম একটা ইমেজ আসছে, নিচে কার্ড টাইটেল, আর এইখানে আসছে একটা বড় টেক্সট। এখন আমরা একটা কাজ করব। এই কাজটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের ইমেজ, এই উপরের মাঝ বরাবর একটা হচ্ছে এই কার্ড টাইটেলটা লিখব, তার নিচে হচ্ছে ডেসক্রিপশনটা দিব। আমরা ইমেজের ভিতরে এরকম কিছু একটা নিয়ে যাব। আমরা অনেক সময় এরকম হচ্ছে কার্ড দেখে থাকি যে কার্ডের এরকম নিচেও থাকে উপরেও থাকে। তো আমরা এরকম ধরনের একটা কার্ড বানানোর চেষ্টা করব, এইটা দিয়ে আমরা পজিশনটা শিখব। আচ্ছা, প্রথম যেটা লাগবে, আমরা প্রথম কিভাবে আমরা আমাদের যে ডেপ টুল আছে সেটা ওপেন করে ফেলি। এখানে ডেপ টুল, এই যে আমরা প্রথমে কি লিখছিলাম, শুধু কার্ড লিখছিলাম। আমরা এখানে লিখছি শুধু কার্ড। কার্ডে আমরা
এই কার্ডের একটা হাইট উইথ সেট করে দিব। তো আমরা এইখানে নতুন আর একটা জিনিস আমরা গতদিন এটা শিখাইনি, বাট আমরা আজকে শিখবো যে ম্যাক্স উইথ বলে একটা সিএসএস প্রপার্টি আছে। এই ম্যাক্স উইথটা কী করে আমাদের এখানে সাজেশন দিচ্ছে। সাজেশনটা কি ফিট কন্টেন্ট, তার মানে আমাদের যে কন্টেন্টটা আছে সেইটা ওইটার সাথে ফিট হয়ে যাবে। সে যত বড় মানে যত বড় ডিসপ্লে আসুক, সেটা মোবাইল হোক বা হচ্ছে ডেস্কটপ হোক, ম্যাক্স কন্টেন্ট তার মানে এই কার্ডের ভিতরে সব থেকে বড় যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্ট অনুযায়ী কাজ করবে। আর মিনিমাম কন্টেন্টটা কি, এই যে ম্যাক্স কন্টেন্ট থেকে মিনিমাম কন্টেন্টে দেওয়ার সাথে সাথে কিন্তু ছোট হয়ে গেল। তার মানে আমার এই কার্ড টাইটেলের মানে কার্ডের ভিতরে যতগুলো কন্টেন্ট আছে তার মধ্যে সব থেকে যে ছোট কন্টেন্টটা, সব থেকে ছোটো কন্টেন্ট ছিল ইমেজ, সেই ইমেজের উইথের সাথে চলে আসছে। আমাদের সব থেকে ছোটো ছিল কিন্তু এই যে ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজটা 270, আর আমরা এই কার্ডে আসার সাথে সাথে পুরো কার্ডটা হয়ে গেছে 270। আশা করি সবাই এটা দেখলে বুঝতে পারবে। তো মিনিমাম উইথ কীভাবে কাজ করে, ম্যাক্স উইথের মিনিমাম কন্টেন্ট, তারপরে নান দিলে সেটা কোনো কিছু নান না, ওয়েবকিট ফিল অ্যাভেলেবল, এটা তার মানে যে কোনো ব্রাউজারে বা যে কোনো জায়গায় এটা মানে 100% করে নেবে, ঠিক আছে, এটা তার মতো ফিল আপ করে নেবে। ইনহেরিট কি, ইনহেরিটটা হচ্ছে তার উপরে যদি বডি, তার মানে এটা আছে কোথা থেকে, বডি থেকে, এই বডির ঠিক উইথ যতটুকু ততটুকু ইনহেরিট হয়ে আসছে। এটা সম্পর্কে আরও ইনহেরিটটা আরও বিস্তারিত আলোচনা করা হবে পরে। তারপর ইনিশিয়াল, রিভার্ট, লেয়ার এগুলো আছে, বাদ বাকি আনসেট কোনো কিছু না, এরকম কিছু আছে। বাট আমরা এইখানে দুইটা কাজ করতে পারি, এক আমরা মিনিমাম কন্টেন্ট ইউজ করতে পারি, বাট আমরা কখনো মিনিমাম কন্টেন্ট ম্যাক্স কন্টেন্ট এভাবে আন্দাজে করব না, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করব। এখন আমরা চাচ্ছি এই কার্ডটাকে মাঝখানে নিয়ে আসব এবং এটার একটা আছে কন্টেন্ট দেবো। ম্যাক্স উইথ কেন দিলাম, এইটা সব থেকে প্রশ্ন, যে আমরা এটা ম্যাক্স উইথ কেন দিলাম। এখন আমি আগে লিখি 400 পিক্সেল, এই যে ম্যাক্স উইথ দিলাম আমি 400 পিক্সেল, তার মানে এই 400 পিক্সেলের বাইরে আমার এই টেক্সটটা মানে এর ভিতরে যতগুলো কন্টেন্ট আছে সেটা আছে ডেসক্রিপশন থাকুক, টাইটেল থাকুক আর ইমেজ থাকুক, আমি ইমেজরে যদি এখন এইভাবে করি, এই যে এইভাবে দেখাই, ইমেজের উইথ যদি আমি 2000 পিক্সেলও করে দিই, এই যে 2000 পিক্সেল করে দিলে আমার কিন্তু ওর ভিতর দিয়ে বাইরে চলে আসছে, এই যে আমার এটা বড় হয়ে গেছে, এই যে তার মানে কিভাবে এটা ব্রেক হয়ে গেছে। এখন কেন আমি এইখানে ম্যাক্স উইথ দিয়েছিলাম এই যে কার্ডে 400 পিক্সেল, বাট এটা বের হয়ে আসছে। এখন এটা বের হয়ে না আসার জন্যও কিছু করা যায়, আমরা সেটা আস্তে আস্তে দেখাবো। আমরা এই যে কার্ডের ইমেজে ধরলে দেখতে পাচ্ছি ম্যাক্স উইথ 400 পিক্সেল, বাট কেন আসছে, কীভাবে আসছে, এটা একটা কমপ্লেক্সিটির দিকে যাবে, আস্তে আস্তে আমরা বোঝাবো, অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। বাট এইটাকে আমরা 100% রাখলে দেখতে পাচ্ছি যে একদম ফিট হয়ে গেছে, এই যে 400 পিক্সেলের সাথে এই কার্ডের সাথে ফিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা 400 পিক্সেল কেন নিয়েছি, আমাদের যে কার্ড থাকবে আমরা এর আগে বলেছিলাম যে আমরা একটা মক নিয়ে কাজ করব, আমরা একটা ডিজাইন নিয়ে কাজ করব। সেই ডিজাইনে আমাদের কাছে ফিগমাতে একটা ডিজাইন থাকবে, সেই ডিজাইনের এরকম কোনো কার্ড থাকলে সেই কার্ডের একটা হচ্ছে দেওয়া থাকবে, মানে এরকম যে কার্ডের যে কন্টেইনার থাকবে সেই কন্টেইনারের একটা ফিক্সড উইথ থাকে ডেস্কটপে, সেই ফিক্সড উইথ নিয়ে আমরা কাজটা করব। তাহলে আমাদের সেই কাজটা করার জন্য আমরা কি করব, কার্ডের একটা ম্যাক্স উইথ দিয়ে দিব। আমরা শুধু যদি উইথ 400 পিক্সেল দিতাম তাহলে এটা কিন্তু কাজ করতো, এই যে এটা কিন্তু সেটাও কাজ করতো, বাট সেক্ষেত্রে হয়তো কি এর ভিতরে কোনো কন্টেন্ট বা কোনো কিছু যদি বড় হয়ে যেত সেটা বাহারায় চলে যাওয়ার সম্ভাবনা থাকতো, এই যে কার্ড বা এরকম কিছু একটা সম্ভাবনা থাকতো। এই জন্য আমরা এইটাকে ম্যাক্স উইথ করে দিব, এই কারণে শুধু উইথ না দিয়ে ম্যাক্স উইথ করে দিব 400 পিক্সেল। তাহলে কি হবে, আমাদের যত বড় যাই থাকুক না কেন সব কিছু এই 400 পিক্সেলের ভিতরেই থেকে যাবে ম্যাক্স উইথ, এর বাইরে কোনো কিছু যাবে না। আচ্ছা, এখন আমরা তাহলে আরেকটা নতুন সিএসএস প্রপার্টি শিখে ফেলি, ওটাও শিখে ফেলে। আমরা যেহেতু শিখছি, এই যে 2000 পিক্সেল দিয়েছিলাম, 2000 পিক্সেল দেওয়ার পর আমাদের এটা ভেঙে চলে আসছে। এখন এটা আমরা কিভাবে ঠিক করব, এটা ঠিক করার আমাদের ওয়ে আছে। আমরা এই যে ম্যাক্স উইথ যে কার্ড দিচ্ছি, ম্যাক্স উইথ 400 পিক্সেল, এই 400 পিক্সেল দিলে আমাদের এইখানে একটা সিএসএস প্রপার্টি আছে, এইটা আমরা আশা করি এই যারা W3 স্কুলে শেখা হয়েছে, এই যে W3 স্কুলে যদি যায়, আমরা ওভারফ্লো বলে একটা প্রপার্টি আছে, ওভারফ্লো নামে। এই ওভারফ্লো প্রপার্টি সবাই খুঁজে নেব, ওভারফ্লো প্রপার্টি এটা কোথায় আছে এবং এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। আমি এখন বিস্তারিত কিছু বলবো। এই যে ওভারফ্লোটা এখানে আসলে অটো তার মানে ও নিজের মতো করে নিব অটো। এখানে আসলে কি হিডেন ওভারলে, স্ক্রোল, ভিজিবিলিটি, ইনহেরিট,
ইনিশিয়াল, রিভার্ট, এগুলো আছে। তা এক একটা কি অটো মানে এটা তো নিজের মতো যা ইচ্ছা তাই করে দিবে অটো, ঠিক আছে। অটো দেওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি ওভারফ্লো দিলে এটা স্ক্রোল হয়ে গেছে শুধু এই 400 পিক্সেলের ভিতরে, কিন্তু এই যে ইমেজটা ছিল সেটা কিন্তু সেট হয়ে গেছে। কিন্তু আমরা জন্য এরকম স্ক্রোল যদি আমাদের একটা ওয়েবসাইটের ভিতরে থাকে সেটা দেখতে খুবই বাজে লাগবে, খুবই বাজে মানে খুবই বাজে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এইটা আমরা হিডেন করে দিব। এই হিডেন করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাইটটা বিরাট বড় হয়ে গেছে এই 2000 পিক্সেলের সাথে। আচ্ছা, এটাকে আমরা একটা হাইট কমাই দিই, হাইট করে দেবো 300 পিক্সেল। তাহলে এখন দেখতে পাচ্ছি এই যে 300 পিক্সেল করে দিলে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের ইমেজের যে অংশটা ছিল সেই অংশটা চলে আসছে আমাদের। কিন্তু আমরা এটা একটা কার্ড বানাচ্ছি, কার্ড বানাইতে বানাইতে অনেকগুলো সিএসএস প্রপার্টি শিখবো এক এক করে। আচ্ছা, তাহলে কি শিখলাম, ম্যাক্স সুইচ শিখলাম। ম্যাক্স সুইচ দিলে আমাদের এই যে কার্ডের যে র্যাপারটা দিচ্ছে, আচ্ছা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিব আচ্ছা এই যে এই কালারটা দিই, এই কালারটা দিয়ে আমরা যখন একটা প্যাডিং করে দিব, প্যাডিং দিব 20 পিক্সেল। এই যে প্যাডিং দিলাম আমরা 20 পিক্সেল। আচ্ছা, একটা মজার জিনিস বলি, আমরা প্যাডিং করার সাথে সাথে একটা জিনিসকে খেয়াল করছি, আমরা প্যাডিং দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ওই কার্ডের উইডথটা বেড়ে গেছে, 440 হয়ে গেছে। কেন হয়ে গেছে, এই যে ম্যাক্স উইথ ছিল 400 পিক্সেল, তার মানে এর উইথটা ছিল 400 পিক্সেল। মানে এটা তো অটো থাকে, অটোমেটিক এটা উইথ যদি আমি এখানে কোনো উইথ যদি না বলে দিই, এখানে যদি আমি 500 পিক্সেল উইথ দিই, এটা কিন্তু 500 পিক্সেল উইথ দিলে 500 পিক্সেল উইথ হয়ে যাবে, বাট এটা 500 মানে 440-এর উপরে আর যাবে না। আমি 1000 দিলেও যাবে না, কিন্তু আমি যদি আবার 200 পিক্সেল সেট করি, এটা কিন্তু 200 পিক্সেল হবে। এই যে তাহলে উইথ কী কাজ করে, উইথটা আমি ঠিক যতটুকু উইথ দেবো ঠিক ততটুকু উইথে পাবে, কিন্তু ম্যাক্স উইথটা কী কাজ করবে, আমাদের ম্যাক্সিমাম 400 পিক্সেলের উপরে আর যাবেই না কোনোভাবে, এটা কাজ করে আর কি। তো আমরা আপাতত উইথটা 100% করে রাখি, আমরা যখন ম্যাক্স উইথ দেবো তখন উইথটা আমাদের ঠিক যতটুকু লাগবে ততটুকু দিব, অথবা 100% করে রেখে দেবো। এখন এই প্যাডিংটা 20 পিক্সেল দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফটে একটা প্যাডিং আছে, কিন্তু রাইট সাইডে কোনো প্যাডিং আসেনি। কারণ কি, আমাদের কারণটা হচ্ছে এই ইমেজ আমরা ওভারফ্লো করে দিচ্ছি, ওভারফ্লো হিডেন হয়ে গেছে রাইট সাইড থেকে, হিডেন করে আমাদের রাইট সাইডটা একদম বাদ দিয়ে, মানে ওখান থেকে প্যাডিংটা ঠিকই পেয়েছে, এই যে করলে দেখতে পাচ্ছি আমরা প্যাডিংটা ঠিকই পেয়েছে, বাট ওটা দেখাচ্ছে না এই ওভারফ্লো হিডেনের কারণে, এই ওভারফ্লো হিডেনের কারণে ওটা দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে কি এখন কি করব, প্যাডিং দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্স উইথ 440 পিক্সেল। তো আমাদের এরকম যদি থাকে প্যাডিং দেওয়া লাগে, তাহলে আমরা উইথটা ঠিক সেভাবেই সেট করব। উইথটা সেট করব এরকম হচ্ছে 360 পিক্সেল, তাহলে আমাদের 480 পিক্সেলই হবে, অথবা এরকম করে দিতে পারি 400 পিক্সেল এটা আছে, আমরা উইথটা করে দিব 360 পিক্সেল। ব্যাস, আমাদের এটা আশা করি এখন হচ্ছে 400 পিক্সেল হয়ে গেছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 400 পিক্সেল। তাহলে আমরা কি শিখলাম, ম্যাক্স উইথ কীভাবে কাজ করে, ওভারফ্লো, হিডেন। এখন আচ্ছা, হিডেন না দিয়ে আমাদের ওভারফ্লো তো আরও ছিল। এখন এরকম যদি হয়, আমাদের এইটা 400 পিক্সেল আছে, বাট আমরা ইমেজটা ফুল দেখতে চাচ্ছি, তখন আমরা এই ওভারফ্লোটা হয় অটো করে দিব, এই যে অটো করে দিলে ওর যে পাশ থেকে জায়গা দরকার ও সেই জায়গাটা নিয়ে গিয়ে স্ক্রোল করে দিবে। এই যে ও কিন্তু সেই ইমেজের 2000 পিক্সেলই নিয়ে নিছে, ইমেজের 2000 পিক্সেলই নিয়ে নিছে। তাহলে কার্ডে কী এই ওভারফ্লো অটো কী কাজ করছে, ওর ঠিক যে পাশে জায়গা দরকার সেই পাশ থেকে স্ক্রোল বানাই দিছে। এখন এটা আরও একটা আছে শুধু স্ক্রোল, এই যে স্ক্রোল, তার মানে উপর নিচ দুই পাশ থেকে স্ক্রোল বানাইছে আমাদের। এটা যদি ইমেজটা এই যে এটা হাইট 300 পিক্সেল ছিল, আমরা এটা যদি 500 পিক্সেল দিতাম এবং এই কার্ডের হাইট যদি আমরা এরকম করে দিতাম ম্যাক্স হাইট 300 পিক্সেল, এই যে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই স্ক্রোল দেওয়ার ফলে তার উভয় পাশ থেকে স্ক্রোল হয়ে গেছে, বিভিন্ন পাশ থেকে স্ক্রোল হয়ে গেছে। আমার যে পাশ থেকে স্ক্রোলটা লাগবে আমরা সেই বিভিন্ন পাশ থেকে আমার এটা স্ক্রোল হয়ে গেছে। এবং আমি যদি এটা অটোও করে দিতাম, এই অটোটাও সেম কাজ করতো, আমার যে পাশ থেকে স্ক্রোল দরকার সে পাশ থেকে স্ক্রোল করে নেবে। এই যে বাট আমরা এটা স্ক্রোল দিলে এটা বলে দিতে পারবো ঠিক স্ক্রোল দুই পাশ থেকে হয়ে যাবে যদি দুই পাশ থেকে যায়। এখন আমি যদি চাই যে এই উপর নিচে স্ক্রোল দরকার নাই, আমি এইখানে হচ্ছে ইমেজের হাইট এটা সেট করব না, এই হাইটটা সেট করলাম না, আর এইখানে কার্ডের যে হাইট আছে ম্যাক্স হাইটও সেট করলাম না। আচ্ছা আচ্ছা, ইমেজের একটা হাইট দিয়ে আসি, এমনি হাইটটা দিয়ে আসবো 300 পিক্সেল।
আচ্ছা, এটা দিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি এই নিচের স্ক্রোলটা এইটা থাকুক, বাট শুধুমাত্র এই ভার্টিক্যাল স্ক্রল, এই যে ও আছে লম্ব বরাবর যে কলাম স্ক্রোলটা আছে, এইটা আমি দেখাবো না। এইটা যদি না করতে চাই তাহলে আমাকে এই ওভারফ্লোটা এইভাবে লেখা লাগবে। ওভারফ্লো এই যে ওয়াই বরাবর, ওভারফ্লো ওয়াই বরাবর করলে ওয়াই বরাবর স্ক্রল হবে, এক্স করলে এক্স বরাবর স্ক্রল হবে। এই যে দেখতে পাচ্ছি ওভারফ্লো এক্স করেছি, শুধু এক্স বরাবর স্ক্রলটা হয়েছে। এই যে আমার কিন্তু এই ওয়াই বরাবর ভার্টিক্যালি যে স্ক্রোলটা ছিল সেইটা আর নাই আর কি। এটা হচ্ছে ওভারফ্লো এক্স। এই ওভারফ্লোটা একটা বিরাট আলোচনা, এটা অনেক কিছু করা যায়। এটা তোমরা সবাই হচ্ছে W3 স্কুল থেকে পড়ে নিবে, এবং আমরা ভবিষ্যতে যখন এরকম অনেক কিছু আসবে ওভারফ্লো দিয়ে, অনেক কিছু আসবে, তখন আমরা এই ওভারফ্লোগুলো শিখব। এই ওভারফ্লো দিয়ে যখন যেটা দরকার হবে আমাদের বারবার করে ওভারফ্লোটা লাগবে। এই জন্য বলে দিচ্ছি আমরা একটা কার্ড শিখতে এসে এই সব জিনিসগুলো এক এক করে শিখব। আচ্ছা, এটা তাহলে কি করলাম, ম্যাক্স উইথ আছে, ওভারফ্লো শিখলাম, উইথ কীভাবে দিতে হয় সেটা দেখলাম। আচ্ছা, এখন কি করব, এখন আমরা আরেকটা কাজ করব। এখন এই যে টাইটেল আছে আর এই সাবটাইটেল আছে, এই দুইটা আমরা ইমেজের উপরে নিয়ে চলে যাব। এই ইমেজের উপরে নিয়ে চলে যাব। ইমেজের উপরে নিয়ে যাইতে হলে আমাদের কি করতে হবে, আমরা সে প্রথমে কি শিখছিলাম যে পজিশন, এই পজিশন অ্যাট্রিবিউটগুলো, পজিশনের ভিতরে স্ট্যাটিক আছে, রিলেটিভ আছে, ফিক্সড আছে, অ্যাবসোলিউট আছে, স্টিকে আছে। এই এক একটা জিনিস আমরা এখন এই কার্ডের ভিতরে বর্ণনা করব, কোনটা কোথায় কীভাবে করব। এখন আমরা প্রথম যে জিনিসটা আছে, প্রথম জিনিসটা হচ্ছে আমাদের পুরো, আমরা সিএসএসে লিখছিলাম, আমাদের র্যাপার ক্লাস ছিল, প্রথমে আছে বডি, তারপরে আছে এই ডিপ। এখন আমরা যদি এই বডিতে কিছু দিই, তার মানে এইখানে যত সমস্ত কন্টেন্ট আসবে, নিচে যা আসবে সব কিছুই বডি পর্যন্ত নিয়ে নিবে। বাট আমরা কাজ করব শুধু এই কার্ডটা নিয়ে, জন্য আমরা কার্ডের উপরে বাইরে কোনো কিছু না যাই। এই জন্য আমরা সিএসএসের যে পজিশন প্রপার্টি নিয়ে কাজ করার জন্য আমরা একদম মাদার বা র্যাপার ক্লাসে এইটা লাগাবো রিলেটিভ। এই রিলেটিভ দেওয়ার সাথে সাথে এইটা হয়ে গেছে র্যাপার ক্লাসের, এর ভিতরে যত চিলড্রেন আছে এই চিলড্রেনগুলো সব হচ্ছে এই কার্ডের রিলেটিভ। তার মানে কার্ড ইমেজ এবং কার্ড ডেসক্রিপশন সবগুলো হচ্ছে কার্ডের রিলেটিভ। ঠিক আমাদের যেভাবে আত্মীয় স্বজন যেভাবে কাজ করে, আমাদের ঠিক সেইভাবেই কাজ করবে। এখন রিলেটিভটাকে রিলেটিভ দিয়ে আমরা বুঝিয়ে দিলাম, আমাদের কার্ডের ভিতরে যত সমস্ত চাইল্ড আছে সবগুলো হচ্ছে কার্ডের রিলেটিভ। এখন আমরা এই কার্ডের যে ডেসক্রিপশনটা আছে, এই টোটাল ডেসক্রিপশনটা ধরে আমরা উপরে নিয়ে আসবো। এই যে কার্ডের ডেসক্রিপশনটা আছে ধরে উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার জন্য এই যে পজিশন আছে, পজিশনের অনেকগুলো প্রপার্টি আছে। স্ট্যাটিক করতে পারি, ফিক্স করতে পারি, অ্যাবসোলিউট করতে পারি, স্টিকি করতে পারি, বাট কোনটা কোন কাজে লাগবে সবগুলো এভাবে আমরা র্যান্ডমলি ইউজ করব না। আমরা যদি কোনো কিছু মানে এরকম ফিক্সড একটা জায়গা আমরা চাচ্ছি ঠিক মাঝ বরাবর জায়গাতে নিয়ে আসবো, একদম এই মাঝ বরাবর পজিশনে এই ডেসক্রিপশনটা নিয়ে চলে আসবো। এর জন্য আমরা ইউজ করব পজিশন অ্যাবসোলিউট। এই যে আমরা কি করলাম, পজিশন অ্যাবসোলিউট করে দিলাম। আমাদের যে কন্টেন্টটা ছিল সেটা কিন্তু হারাই গেছে। এখন দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্টটা হারাই গেছে। কেন হারাই গেছে, আমরা এই যে কার্ড করেছিলাম, কার্ডের এটা হচ্ছে আমরা ওভারফ্লো করে দিয়েছিলাম। ঠিক এই ওভারফ্লো বলতে এই কার্ডের যতটুকু হাইট এবং উইথ, এই হাইট এবং উইথের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা হারাই চলে যাবে, সেটাকে আমরা আর খুঁজে পাবো না। সেইটাকে খুঁজে আনতে গেলে আমাদের ঠিক এই কার্ডের যে কন্টেন্ট আছে 400x344, উইথ 400 এবং হাইট 344, এই পজিশনের ভিতরে নিয়ে আসতে হবে। এখন আমরা তো একটা পজিশন করছি, তাহলে তাকে উপরে কিভাবে তুলব। আচ্ছা, উপরে তোলার জন্য এই পজিশনের আরও চারটা জিনিস আছে। একটা আছে টপ, বটম, লেফট, রাইট। ঠিক এই নামে অ্যাট্রিবিউটটা আছে, টপ, বটম, লেফট, রাইট। এইটা শুধুমাত্র আমাদের পজিশন অ্যাট্রিবিউট যদি আমরা ব্যবহার করে থাকি, রিলেটিভ, অ্যাবসোলিউট, ফিক্সড, স্ট্যাটিক, এই 4-5টা অ্যাট্রিবিউট ব্যবহার করার পরে আমাদের এই টপ, লেফট, রাইট এই জিনিসগুলো কাজ করবে। তো আমরা এটা কী করে দিলাম, 0 পিক্সেল। এই যে আমরা টপ 0 পিক্সেল দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে আমরা লেফট 0 পিক্সেল করে দিতে পারি, একদম গায়ে চলে গেছে, কার্ডের গায়ে চলে গেছে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু আর বটম দেওয়ার কোনো দরকার নাই। আমরা টপ দিলে আমাদের বটম আর কাজ করবে না ডিফল্ট। আমরা যদি টপ না থাকতো তখন বটম কাজ করতো। এই যে দেখতে পাচ্ছি আমাদের কোনো প্রপার্টিকে যদি নিচে নিয়ে আসতে হয় তাহলে একদম বটম 0 দিলে নিচে চলে আসবে।
তেমনি ঠিক লেফট দেওয়ার কারণে আমাদের রাইট জিরো যেটা এটার কাজ করবে না, কারণ আমাদের ডিফল্ট লেফট কাজ করে, লেফট 0 পিক্সেল দেওয়ার কারণে রাইটটার কাজ করবে না। আমরা যদি লেফট না থাকতো তাহলে আমাদের রাইট যদি 0 পিক্সেল দিতাম তাহলে আমাদের এটা চলে যেত, বাট এই যে 100% থাকার জন্য ওটা রাইট 0 পিক্সেলেই আসে, ওটা আমরা আপাতত বুঝতে পারছি না। আমাদের এটা যদি আবার এরকম করে দিতাম উইথ 200 পিক্সেল এবং এর লেফট বাদ দিয়ে দিলে এই যে দেখতে পাচ্ছি এখন 200 পিক্সেল করার কারণে আমরা কিন্তু এটা রাইট জিরো এটা চলে আসছে, আমরা এটাও দেখাই দিলাম। তাহলে লেফট রাইট কীভাবে কাজ করে, টপ বটম এগুলো কীভাবে কাজ করে এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা কি বলেছিলাম, আমরা পুরো এই বাটনটা মানে এই এটাকে মানে কন্টেন্টটাকে একদম সেন্টারে নিয়ে আসবো। এইটা হচ্ছে সবথেকে মজার জিনিস। এটা অনেক বড় বড় মনে করে যে সিএসএস যারা ভালো না পারে বা না জানে, এটা কিন্তু অনেকেই জানে না। এখন আমরা এরকমভাবে আমাদেরকে, আমি যখন নতুন নতুন শিখছি তখন ওই ব্যাপারগুলো আমরা জানতাম না, তখন আমি টপ দিয়ে এরকম করার চেষ্টা করছি 50% অথবা 30 পিক্সেল। আচ্ছা, উইথটাকে আমি একটু বাড়াই দিলাম, ঠিক আছে, এটাকে 100%ই করে দিলাম, এর টপ দিলাম 0 পিক্সেল। এখন আমি এই পুরো এই কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে চলে আসবো। মাঝখানে নিয়ে আসতে গেলে আমার জন্য লেফট রাইট দুই পাশ থেকে মাঝখানে আসে, তাহলে কিভাবে আসবে সেটা আমারই করতে হবে। তখন আমি এই কাজ করতাম যে টপ থেকে 50 পিক্সেল দিলাম আর লেফট থেকে এই যে লেফট থেকে 50 পিক্সেল দিলাম। আমার দেখে মনে হচ্ছে আমি বলছি এই তো মাঝখানে চলে আসছে, তখন আমি বসে বসে রাইট থেকে আবার এরকম 50 পিক্সেল দেখি কাজ করে না। আচ্ছা, তাহলে এটা কি করব এরকম করে অনেক কিছু করে এটা কাজ করাতে পারতাম না। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা শিখব। তো আমরা কি বলছি, টপ দিলে আর বটম দেওয়া লাগে না, লেফট দিলে আর রাইট দেওয়া লাগে না, তো আমরা টপ আর লেফট ইউজ করব। এইটাকে আমরা একদম এই যে কন্টেইনারটাকে ধরেছি এই কন্টেইনারটাকে আমরা একদম সেন্টারে নিয়ে আসবো। আচ্ছা, এটার আমরা একটা উইথ করে দিই 300 পিক্সেল, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পারলে মনে হচ্ছে সেন্টারে আছে, কিন্তু এটা কিন্তু এক্স্যাক্ট সেন্টারে নাই। এখন আমাদের এইখানে বসে বসে এরকম করে সরাইতে হবে, এই যে দেখে। আচ্ছা, তারপরে এই যে দেখে এরকম করে। এখন কোনো কারণে আমাদের এই ডেসক্রিপশনটা যদি বেড়ে যায় তাহলে এটা কিন্তু আর তখনও সেন্টারে থাকবে না, টাইটেল বেড়ে গেলে সেন্টারে থাকবে না, তখন আমরা বিরাট মুশকিলে পড়ে যাব। এই মুশকিল থেকে বের হওয়ার জন্য সবথেকে একটা মজার ব্যাপার আছে, প্রপার্টি আছে সিএসএসে। আমরা এটাকে করে দিব 50%, এইটাকে করে দিব 50%, দিলে দেখতে পাচ্ছি কি আমাদের এক কোণায় চলে গেছে। এখন আমাদের সিএসএসে ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে। এই ট্রান্সফর্ম প্রপার্টিটা আমাদের কি কাজ করে, ট্রান্সলেট করে। এখন ট্রান্সলেট এইভাবে করে, প্রথমটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং নিচেরটা এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কি, এই যে আমরা সিএসএস শিখতে এসে কিন্তু আমাদের এটা অক্ষটা চেনা খুব গুরুত্বপূর্ণ, আর এটা বাদ দিলে কিন্তু সে সিএসএসই শিখতে পারবে না, কারণ আমাদের এই উপনিচ বরাবর যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ, এই লেফট আর রাইট বরাবর সেটা হচ্ছে এক্স অক্ষ। এখন এরকম প্যাডিং লেখার সময় আমরা দেখছিলাম দুটো একসাথে লেখা যায়, সেটা প্রথমটা ওয়াই অক্ষ বরাবর কাজ করে, পরেরটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করে। ঠিক আমি যদি এখন ধরি তো আমরা দেখতে পারবো 50% থেকে এর ট্রান্সফর্মটা কি, ট্রান্সফর্ম মানে হচ্ছে আমরা যদি এর বাংলাও করি আমরা জানি এটা পরিবর্তন করা, আর ট্রান্সলেট করা, ট্রান্সলেট মানে এটাও মানে ট্রান্সফর্ম করে এটাকে আবার ট্রান্সলেট করছে। এই ট্রান্সফর্মের কিন্তু অনেক কিছু আছে, এইটা একটা পুরো ম্যাথমেটিক্যাল একটা হচ্ছে প্রপার্টি। এইটা যে ভালো করে শিখতে পারবে সে সিএসএস এর অ্যানিমেশন থেকে শুরু করে অনেক কিছু একদম ফার্স্ট ক্লাস করতে পারবে। আর এইটা আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব, এই ট্রান্সফর্মটার জন্য সে বাড়ি ভালো করে পড়াশোনা করে। আমি হালকা করে দেখাই দেবো, এমন একটা জিনিস দেখাই দেবো তারপরের জন্য কাজে লাগে। এই যে ম্যাট্রিক্স করতে পারবো, রোটেট করতে পারবো, এই যে আমরা এরকম ধরনের টেক্সটও দেখছি যে আঁকা বাঁকা করা, রোটেট 3D করা, এক্স অক্ষ বরাবর রোটেট, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, স্কেল করা, স্কেল মানে বড় করে দেবে, মানে আমরা স্কেল যা ছিল ডিফল্ট থাকে 1, সেটা থেকে 1.5 করে দিলে বড় করে দিল। স্কেল 3D করা যায়, স্কেল এক্স করা যায়, এরকমভাবে এসকিউ, এই ট্রান্সফর্ম দিয়ে এত কিছু করা যায়। মানে আমরা হচ্ছে যেরকম বলে না খেলা করা, আমরা ট্রান্সফর্ম নিয়ে পুরো সিএসএসে খেলা করতে পারি, একদম খেলা করতে পারি, সিরিয়াসলি খেলা করতে পারবো। তো আপাতত আমি কি বলেছিলাম, এইটাকে আমরা একদম মাঝখানে নিয়ে আসবো, যে ম্যাথমেটিক্যাল জ্যামিতির যে মাঝখানে সেই মাঝখানে। তো নিয়ে আসতে গেলে আমরা কি করব, এইটা 50% এবং এইটা 50% নেগেটিভ করে দিব।
এই নেগেটিভ করে দিলে আমরা যদি দেখি একদম আমাদের এই বক্সার ফুল মাঝখানে আসছে। সবাই যদি একটু আনমিউট করে এই জিনিসটা বলো যে তোমরা বুঝতে পারছো কি না, বা কী করছি জিনিসটা দেখছো কি না, আর এটা মাঝখানে আসছে কিনা ভালো করে খেয়াল করে দেখো। মানে আমাদের ইয়েলো অংশের না, আমাদের কার্ডের একদম মাঝখানে চলে আসছে এটা। জি ভাইয়া দেখছি মাঝখানে আসছে। একদম মাঝখানে চান্স। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝলে আমাকে একটু বলো যে সবাই বুঝতে পারছো। জি জি ভাই জি বুঝতে বুঝতে জি পারছি। জি বুঝতে পারছি। মানে ট্রান্সফর্ম কিন্তু বিরাট বড় একটা আলোচনা, মানে আমার একটা ক্লাস চলে যাবে শুধু ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করতে গেলে। এটা এই সিএসএস কিন্তু এটাই, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের আপসা জানাচ্ছি ট্রান্সফর্ম, আবার সেটারে ট্রান্সলেট করছি করে, মানে নেগেটিভ 50 পিক্সেল, তার মানে নেগেটিভ কি আসলে আচ্ছা, সব থেকে বড় কথা এই আছে, আমি এটা বাদ দিয়ে দিই, মানে উইথটা বাদ দিয়ে, আমি যেহেতু ট্রান্সফর্ম নিয়ে একটু বোঝাচ্ছি, তো এই জিনিসটা দেখো ট্রান্সফর্মটা আসলে কী কাজ করে। এই ট্রান্সফর্ম, এই ট্রান্সলেট, ও সরি এটা ট্রানজিশন হয়ে গেছে। ট্রান্সফর্ম ট্রান্সলেটটা আসলে কী কাজ করে, এই যে একটা পজিটিভ দিক আছে, তার মানে প্লাস আছে, এই প্লাস দিলে এই যে লেফট রাইট বরাবর চলে যাচ্ছে, কিন্তু ট্রান্সফর্মটা লেফট রাইট বরাবর চলে যাচ্ছে। আমরা যদি কোনোভাবে এটাকে সরাইতে চাই কোনো ইফেক্ট ছাড়া, সেটাকে ট্রান্সফর্ম করে ট্রান্সলেট দিয়ে সরাই দিতে পারি। নেগেটিভ দিকে দিলে নেগেটিভ, পজিটিভ দিলে এটা উপর নিচ বরাবর যাবে। পরেরটা এই যে উপর নিচ বরাবর যাবে, ঠিক আছে? এটা কিন্তু এই যে উপরে উঠে চলে যাচ্ছে এরকম, তার নিচের ব্যাকগ্রাউন্ড ছেড়ে দিয়ে, তার মানে ও কিন্তু ওর যে জায়গাটা ছিল সেই জায়গাটা বাদেই চলে যাচ্ছে। কারণ কার্ডের দিকে নিচে খেয়াল করলে আমরা দেখতে পারবো কার্ডে ওর যে জায়গাটা ছিল ও সেভাবেই রেখে দিছে, কিন্তু আমরা এভাবেও কিন্তু ওটাকে সেন্টারেও মানে উপরে তুলতে পারতাম, এটাকে এর উপরে তুলতে পারতাম, কিন্তু ঝামেলাটা বাদাইছে কি, এর নিচের যে জায়গাটা, ও জায়গাটা ও নিচে রেখে দিয়ে শুধু ওর ওই কন্টেন্টটুকু নিয়ে উপরে চলে যাচ্ছে, ঠিক আছে? এজন্য আমরা পজিশন অ্যাবসোলিউট বা এই ব্যাপারগুলো করছিলাম। এইটা হলো ট্রান্সফর্মের কাজ হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি আপাতত কি শিখলাম? ট্রান্সফর্ম আছে, পজিশন শিখলাম। অ্যাবসোলিউট কি করে? অ্যাবসোলিউট হচ্ছে সে তার নিজের জায়গার অবস্থান সব কিছু ছেড়ে দিয়ে অ্যাবসোলিউট করে দেয়, মানে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে চলে যায়। আমরা যদি কোনো একটা কন্টেন্টকে নির্দিষ্ট জায়গায় আমাদের ইচ্ছা মতো জায়গায় বসাতে চাই, তাহলে আমরা তার র্যাপার ক্লাসকে রিলেটিভ করে দেবে। এই যে দেখো, আমরা যদি এটাকে রিলেটিভ না করে দিতাম তাহলে কি ঘটতো দেখো, এই যে সে কিন্তু পুরো বডি ক্লাসে সে সেন্টারে নিয়ে গেছে, তার মানে এখন আমাদের বডিটা হয়ে গেছে ডিফল্ট রিলেটিভ। দেখতে পাচ্ছি আমরা কিন্তু এইখানে যে রিলেটিভ ছিল সেটা যদি বাদ দিয়ে দিলে আমাদের কার্ডের ডেসক্রিপশনটা একদম আমাদের পুরো এই উইন্ডো সেন্টারে নিয়ে চলে আসলাম। এখন আমাদের কোনো বক্স বা কিছুকে যদি উইন্ডো সেন্টারে নিয়ে আসতে হয়, মানে এটাকে যদি একদম সেন্টারে নিয়ে আসতে হয়, তাহলে কীভাবে নিয়ে আসতে হয় আমরা সেটাও শিখে নিলাম। আশা করি বুঝতে পারছো যে সেটাকে এক্স্যাক্ট পজিশন বা সেন্টারে নিয়ে আসতে গেলে জ্যামিতিক মাপ বরাবর এইভাবে নিয়ে আসতে পারবো। কোনো কন্টেন্টকে যদি একদম মাঝখানে দেখতে চাই, এরকম আমরা অনেক সময় মডেল করবো, সেই মডেলকে একদম মাঝখানে দেখতে যাবো, সেই মডেলটা ঠিক এইভাবে করব আমরা, ঠিক আছে? তাহলে আমরা রিলেটিভ দিয়ে দিলাম। আচ্ছা, এই কার্ডটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে সিম্পল হিসাব মার্জিন অটো দিলে কিন্তু আমাদের এটা চলে আসবে। এই যে মার্জিন অটো দিলে দুই পাশ থেকে জায়গা ছাড়ে ও নিচে চলে আসছে। আর এই মাঝখানে আনতে গেলে ঠিক আমাদের এইটার মতো করে আনতে হতো। তো আমরা যেহেতু ওটাকে রিলেটিভ ধরছি, তাই ওটাকে আপাতত আমাদের কনসার্ন না। এই জিনিসগুলো শিখলাম। আচ্ছা, এখন আমরা তো অ্যাবসোলিউট শিখলাম। এইটা আমি আর সিএসএসটা লিখলাম না এর ভিতরে, মানে কোডের ভিতরে লিখলাম না, আমরা এই এখানে যেটা আছে, আমরা যে ডেপ টুল আছে এখানেই দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের এটা আপাতত বাদ থাক, যে আমরা তো অ্যাবসোলিউট শিখে ফেলছি। এখন আমরা কি শিখব? কার্ড ডেসক্রিপশনে এখন আমরা শিখব পজিশন ফিক্সড। আচ্ছা, ফিক্সডের ব্যাপারটা কী কাজ করে? আমরা যদি পজিশন ফিক্স করে দিই, তো ঠিক আমরা আমাদের প্রপার্টিটা যে জায়গায় বসাইতে চাবো, আমাদের ঠিক অ্যাবসোলিউটে যেভাবে টপ লেফট রাইট বসাইতে কাজ করতো, ঠিক ওইভাবে কাজ করবে। আমাদের ফিক্স করে দিতে চাইলে আমরা যে কোনো একটা পজিশনে ওকে ফিক্স করে বসাই দিতে পারি, তার মানে ও ওই জায়গা থেকে নড়াচড়া করবে না। আচ্ছা, এইটা বোঝানোর আগে আমাদেরকে আরও একটা জিনিস শিখে আসতে হবে। এই যে এখন আমি উইন্ডোটার এই বডি ছিল, বডি ট্যাগের এটা উইথ দিলাম 100% এবং হাইট দিলাম 2000 পিক্সেল। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে ওর নিচে কিন্তু আমি নিচে চলে আসছি, ঠিক আছে? এটা কিন্তু আমি নিচে চলে আসছি। আচ্ছা, এখন আমরা এবার কি করব? এই যে পজিশনটা ছিল এটা বোঝাবো।
এখন এইটার আমরা হচ্ছে অ্যাবসোলিউটটা বাদ দিয়ে আমরা এখন ফিক্স করব। ফিক্স করার জন্য এই যে ফিক্স করে দিলাম। ফিক্স করে দিলে একটা মজার জিনিস, আমরা কিন্তু স্ক্রোল করে চলে যাচ্ছি, বাট এইটাকে যে পজিশনে ফিক্স মানে শুধু ফিক্স লিখে দিতাম ও ফিক্সড হয়ে গেছে। তো এই ফিক্সটা কী কাজে ব্যবহার করে, সব থেকে বড় উদাহরণ আমরা এই যে নিচেই এইখানে এই বাটনটা দেখতে পাচ্ছি শেয়ার স্টাফ, এইটা কিন্তু ফিক্স করা। এইটা ওই যে আমরা আছে মিট আছে গুগল মিট থেকে এখানে ফিক্স করে দিছে। তো অনেক সময় এরকম বাটন থাকে এখানে একটা ক্লিক করলে উপরে উঠে যায়, সেটাকে ফিক্স করে দিতে হয়। কোনো একটা কিছু এইখানে আমরা চাচ্ছি স্ক্রোল করে আর যা করে লেফট সাইডে ফিক্স করে দিব, কোনো একটা লোগো আছে বা এরকম অনেক জায়গায় থাকে, অনেক সাইটে ঢুকলে আমরা দেখি এতে আছে কিনা কিছু। এই যে এটা আমাদের ফিক্স করা আছে, আমরা এইটা যতই স্ক্রোল করি না কেন ওর জায়গায় ফিক্স হয়ে আছে, আমাদের এটা স্ক্রোল হয়ে চলে যাচ্ছে। এরকম অনেক সময় অনেক কিছু ফিক্স করা থাকে। এই যে একটা এলিমেন্ট আছে, এই যে নিচে যে এলিমেন্টটা এই যে ডিপ, এটা ফিক্স করা আছে, এই যে একদম নিচে কর্নারে ফিক্স করে রেখে দিছে। ঠিক আমরা যদি ফিক্স করি তো কোথায় ফিক্স করব আমরা সেটা বলে দিতে পারবো, টপ 0 পিক্সেল। এবং আমরা ফিক্স করার পরে একটা জিনিস হয়েছে কিন্তু ওটাও ওর বাইরে বের হয়ে চলে আসছে, ফিক্স করার পরে ওর বাইরে বের হয়ে চলে আসছে। এখন এইটাকে আমি একটা উইথ দিব, উইথটা যদি 100% না, আমি এর উইথ দিলাম 300 পিক্সেল। 300 পিক্সেল দিয়ে আমি ফিক্স করে দেব কোথায়, টপে না, এটা হচ্ছে বটম 0 পিক্সেল। আচ্ছা বটম 0 পিক্সেল দিলে একদম নিচে চলে আসছে, এই যে পুরো বটম আছে মানে কার্ডের যে ছিল এ ছাড়িয়ে আমাদের উইন্ডোর নিচে চলে আসছে একদম ফিক্সটা। তার মানে ফিক্সটা কাজ করছে কিভাবে, এই রিলেটিভকে পার করে দিয়েছে, আমাদের এই রিলেটিভের উপরে ডিপেন্ড করতেছে না, আমাদের এই ফিক্সড পজিশন ফিক্সটা আমাদের এই রিলেটিভের উপরে আর কোনো নির্ভর করতেছে না, ও পুরো উইন্ডো নিয়ে কাজ করতেছে আমাদের। তার মানে ফিক্স কী শিখলাম, এই ফিক্সড হচ্ছে আমাদের এই উইন্ডো যে কোনো জায়গায় ফিক্স করে দিতে পারি। আমরা যদি এখানে টপ দিতাম তাহলে ও একদম টপে চলে যেত, ও একদম ওই যে দেখতে পাচ্ছি টপে চলে যেত। ওকে যদি আমরা লেফট 0 দিতাম একদম এই যে এখানে চলে আসছে। আমরা যদি এটা রাইট 0 করে দিই, 0 পিক্সেল করে দিই লেফট না দিয়ে, আর হচ্ছে টপের জায়গায় যদি আমরা বটম করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা একদম নিচে চলে আসছে, এটা একদম নিচে চলে আসছে। আমরা যাই স্ক্রোল করি বা যতগুলো কন্টেন্ট যা ইচ্ছা থাক, ঠিক এই যে W3 স্কুলের এই কন্টেন্টটার মতো আমরা এরকম অনেক সময় আমাদের বটম লাগে মানে বাটন লাগে যেটা পজিশন ফিক্স করে দেওয়া লাগে, এক জায়গায় ও বসে থাকবে, এইটা হচ্ছে পজিশন ফিক্স। তাহলে আমরা কি শিখলাম, অ্যাবসোলিউট, ফিক্স এবং রিলেটিভ, এই তিনটা জিনিস শিখলাম। এরপরে কি আছে, এরপরে শিখব পজিশন স্ট্যাটিক। এই যে পজিশন হচ্ছে স্ট্যাটিক, পজিশন স্ট্যাটিকটা কি, ওটা স্ট্যাটিক বলতে ও কোনো নড়াচড়া করবে না, ও কোনো নড়াচড়া করবে না, লেফট রাইটে এটা কিছু আর কাজ করবে না এতে। তার মানে ওকে আমি যে জায়গায় মানে স্ট্যাটিক করে দিছি, ও যে জায়গায় বলে দিছি ও ওইখানেই থেকে যাবে, ওর আর কোথাও আমি সরাইতে পারবো না। এই কার্ডের নিচে আছে, ও নিচে ফিক্সড হয়ে স্ট্যাটিকই হয়ে থাকবে, এটাকে আমি কোনো কিছু আর করতে পারবো না, এটা হচ্ছে স্ট্যাটিক। এরপরে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে এরকম, এই যে আমরা হচ্ছে এই স্ক্রোল করার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই হেডারটা উপরে চলে যাচ্ছে না, এটা কিন্তু এটা ফিক্স, এটা পজিশন ফিক্স করা, এই যে হেডারটা নড়াচড়া করতেছে না, আমরা যদি ইন্সপেক্ট করে দেখি ওর র্যাপার ক্লাসে ওটা পজিশন ফিক্স করা, আশা করবো ওটা পজিশন ফিক্স করাই আছে। অথবা এইটা হচ্ছে নাম্বার ডিসপ্লে কি পজিশন আছে, এই যে পজিশন ফিক্স, আমরা একটু এখানেই দেখতে পেলাম পজিশন ফিক্স করা, এই যে পজিশন ফিক্স টপ 0 লেফট 0, ঠিক আছে। তার মানে ওটা আমাদের পজিশন ফিক্স করা। কিন্তু আমাদের অনেক সময় হয় মানে স্টিকি করা লাগে, স্টিকি বলতে কীরকম, আমরা যখন যেই এরকম করে স্ক্রোল করব তখন আমাদের জন্য ওই হেডারটা চলে আসে। আচ্ছা তাহলে আমাদের এই কার্ডটা ঠিক ওই কাজ করব, পজিশন স্টিকি, ওর টপ করে দিব 0 পিক্সেল আর লেফট করে দিব 0 পিক্সেল, এই যে এর সাথে এটা এর সাথে পজিশন স্টিকিটা এইভাবে আমরা বুঝাইতে পারবো না, আমরা যখন হেডারে কাজ করব তখন দেখাবো পজিশন স্টিকিটা কীভাবে কাজ করে। যে এইটা যদি আমরা জায়গায় বাড়াই দিতাম কোনোভাবে এটা বুঝতে পারতাম, তাহলে দেখাতে পারতাম এটা হলো হাইট কত আছে এরকে আমরা হাইট দিয়েছি, আমরা ইমেজের একটু হাইট বাড়াই দিয়েছি, ইমেজের হাইট দিব 500 পিক্সেল,
আচ্ছা না, এটা 300 পিক্সেলই থাক। আর এই কার্টের হাইট দিব 600 পিক্সেল। আচ্ছা আচ্ছা, এই স্টিকিটার সব থেকে বড় উদাহরণ আমি যখন নাববার করাবো আমরা তখন দেখাবো, এটা আমরা না দেখাই, ঠিক আছে? এটা সময় নষ্ট না করে আমাদের, কারণ টাইম খুব শর্ট হয়ে চলে আসছে। আচ্ছা, এটা স্টিকি মূলত কী কাজ করে? স্টিকে আমরা যদি কোনো কিছু এরকম স্টিকি করে রাখতে চাই যে তার আশেপাশেরগুলো নড়াচড়া করবে, মানে ঠিক এরকম যে ফিক্স যেরকম একটা জায়গায় ফিক্সড হয়েছিল, আমাদের এই জিনিসটা যদি আমরা স্টিকি করতে চাই, ব্যাপারটা এরকম হবে যে আমাদের ইমেজটা এই জায়গায় থেকে যাবে, আমরা ইমেজটা পার করে এর ভিতরের যে টেক্সটগুলো আছে ওটা পার করে দিয়ে মানে উপরে উঠে চলে যাবে, কিন্তু এইটা উপরে এই জায়গায় থেকে যাবে। এটা মানে একটা মজার জিনিস আছে, এটা আমরা পরে কাজ করবো, এটা নিয়ে স্টিকিটা, এর উদাহরণটা পরে দেখাবো। আচ্ছা, আর কি আছে? আর কিছু কিছু জিনিস আছে। ইনহেরিটটা কি? ইনহেরিট মানে এটা রিলেটিভ হয়ে যাবে, তার মানে ওর উপরের যে আছে, উপরের র্যাপার ক্লাসে যা ছিল ও এটাও তাই করে দেবে। ইনহেরিট মানে উপরে যেটা থাকে তার মাদার ক্লাস থেকে যা পায় তাই, ইনিশিয়ালে যেটা ডিক্লেয়ার করা আছে সেটা পাবে। রিভার্ট লেয়ার এগুলো আমরা আপাতত আর না শিখি। তার মানে আমরা এই জিনিসগুলো কোনটা কিভাবে কাজ করে, অ্যাবসোলিউট, পজিশন রিলেটিভ, তারপরে হচ্ছে পজিশন ফিক্স। এখন যদি তোমরা একটু বলো কোনো কিছু কি কনফিউশন আছে, তোমরা একটু মাইকটা ওপেন করে একটু আমাকে বলতে পারো যে এই জিনিসটা তোমাদের আর কোনো কনফিউশন আছে কিনা, বা কোনটা বুঝতে পারোনি কিনা, এরকম কিছু একটা বলতে পারো, ঠিক আছে? আমরা যেগুলো জিনিসগুলো শিখালাম সিএসএস এর র্যান্ডমলি শিখলাম আর কি। হ্যালো। কোশ্চেন নাই, তবে একটা মানে ইয়ে আছে আমার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ওই যে শিওর। ডাব্লু ডাব্লু3 স্কুলে আমি একটা জিনিস দেখছিলাম, ওই যে পজিশন যেটা দেখতে বলছিলেন, হুম হুম তো ওইটা ওই যে আমরা একটা মানে কন্টেন্টকে কিভাবে মাঝখানে নিয়ে আসবো, আপনি যে টপ থেকে এই জিরো ইয়ে ব্যবহার করছিলেন না, ট্রান্সফর্ম, হুম। ওইখানে আমি দেখছিলাম যে টপ থেকে 50% এবং লেফট থেকে 50%, পরে মার্জিন টপ থেকে ওই যে উইড থেকে আপনার -50% নিছিল, এবং হাইট থেকে মার্জিন লেফট থেকে -50% নিছিল। ওইটাও দেখছিলাম যে টপে চলে গেছে, মানে মধ্যখানে আর কি। সেন্টারে চলে গেছে না? জি জি, আচ্ছা হ্যাঁ, সেন্টার, তুমি দেখছিলেন সেভাবে সেন্টার। করতে পারবা, বাট তুমি যদি ডাইনামিক্যালি সেন্টারে নিয়ে আসতে চাও, যে একদম ম্যাথমেটিক্যালি যে সেন্টার, এই আমি জি দেখো হোভার করে বসে আছি, একদম তুমি যে কোনো স্কেল দিয়ে মাপলে মানে টোটাল ওই এই যে আমাদের র্যাপার কার্ডটা আছে, এই র্যাপার কার্ডের সেন্টারে যদি তুমি এই যে এই মানে 400 এবং 640 এটার মাঝখানে তুমি যদি বিবেচনা করো, মানে একদম সেন্টারে বিবেচনা করো, যে জায়গায় আনতে গেলে এই যেভাবে করা হয়েছে ঠিক এইভাবে, এইটাই মনে করো এখন সেন্টারে আছে। এখন তুমি এটাকে অনেকভাবে অনেক ট্রিকেও নিয়ে আসতে আচ্ছা, পারো, ঠিক লাইক এটা যদি বাদ দাও, তুমি বলতে চাচ্ছ মার্জিন -50 পিক্সেল, এরকম কিছু করছো? আমি করছিলাম যে মানে ওইখানে আমরা টপ থেকে 50%, এবারে লেফট হুম থেকে 50%, এখন মার্জিন টপ থেকে -50%, মানে উইডের হুম। উইড উইড আমাদের আছে কত, উইড 300, হ্যাঁ 400, 300 আছে, তাহলে তাহলে ওই 400। মাইনাস আছে 100, 400 আছে হুম। না? যে কার্ড ডেসক্রিপশন আপনি দেখছিলাম উইড 300 দিছেন, তো এখানে আচ্ছা, -150 আর কি, এই যে 100 পিক্সেল মাইনাস। হ্যাঁ। -150 মামা, ও আচ্ছা, মানে উইড 100। থেকে তার 50%, ওকে, 150। 150। হ্যাঁ, এখন তার যে মানে ইয়ে আছে, হাইট আছে, হাইট থেকে 150, মানে হাইট তো ওখানে এখানে দেননি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হাইট আমি এখানে ডিফল্ট, দেইনি, যদি হ্যাঁ ডিফল্ট পাই হাইট তাহলে। দেননি, এখন তো ডিফল্ট থেকে। এটা তো তোমার ফিক্সড হাইট উইটের ক্ষেত্রে। এখন আমার যদি সেটা বাড়ে, বা তুমি জানো না যে এইখানে টেক্সট দিলে কতটা বাড়বে বা বড় হবে বা কম হবে, তুমি সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, মার্জিন দিয়ে তো ওইভাবে করতে পারবে না। এই জন্য আমি ট্রান্সফর্মটা কেন শেখালাম, যেন তোমরা ট্রান্সফর্মের সাথে পরিচিত হও। এটা অনেক আচ্ছা বিরাট বড় একটা টপিকস এবং মজার একটা জিনিস, তোমরা দেখছোই যে কত কি কি করা যায়, এবং এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি একদম দেখো যে সেন্টারে চলে আসছে, ঠিক আছে? জি আমি জি। এই জন্য এটা দিয়ে ডাইরেক্ট শিখালাম। ওইভাবে 50 হ্যাঁ, পিক্সেল বা পিক্সেল বাদ দিতে গেলে দেখা যাচ্ছে কঠিন হয়ে যায়, তাই আমি হচ্ছে এটাই দেখাই দিলাম, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না না, আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু তবে আমি স্কিপ ওইটাও করে আমি, গেছি, ঠিক আছে? আরেকটা জিনিস আমি কিন্তু স্কিপ করে গেছি, সেই জিনিসটা হচ্ছে এইটা ছিল হচ্ছে পজিশন অ্যাবসোলিউট করা। এখন আমার কোনো কারণে এরকম হইতে পারে যে এই কন্টেন্টটা আমার কোনো একটা কন্টেইনারের বাইরে চলে যেতে পারে, বা আর একটা পজিশন অ্যাবসোলিউট আছে তার সেটা উপরে উঠে যেতে পারে।
যেরকম এইটাকেও যদি আমি পজিশন অ্যাবসোলিউট করে দিই, এই যে কার্ড ইমেজ, এইটাকে পজিশন অ্যাবসোলিউট করে দিব, ঠিক আছে। এটার উইডথ কত ছিল, হাইট করে দিব 400 পিক্সেল, এই যে 400 পিক্সেল। আর এটা আমি এখন 100% করে দিয়ে আসি, হাইটও 100%। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমরা একটা কার্ড নিছি, সেই কার্ডের উইথ নিছি 360 আর হাইট নিছি 400 পিক্সেল, ঠিক আছে। এখন এই দুইটাই হচ্ছে পজিশন অ্যাবসোলিউট করা। এখন আমার কোনো কারণে এই ইমেজটা উপরে উঠে গেছে, ঠিক আছে, এরকম জেট ইন্ডেক্স দিয়ে আমার ইমেজ উপরে উঠে গেছে, লেখা হারাই গেছে, এই লেখাটা আমার হারাই গেছে। এখন লেখাটাকে কি করে নিয়ে আসবো, এই লেখাটাকে আনতে গেলে আমরা ঠিক এই ইমেজে যেরকম জেট ইন্ডেক্স এক দিছি, জেট ইন্ডেক্সটা কি, এই জেট ইন্ডেক্সটা হচ্ছে আমাদের মানে এই যে এটা আছে, মানে কার্ডটা আছে যেটাকে পজিশন অ্যাবসোলিউট করছে, এটা কিন্তু শুধুমাত্র পজিশনের ক্ষেত্রে কাজ করে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে কাজ করে না। তো আমাদের এক থাকলে আমরা যদি একই পাওয়ার থাকে, সেই একই পাওয়ারের যেটা জেট ইন্ডেক্স বেশি ডিফল্ট সেটা উপরে চলে আসবে। এখন আমরা চাচ্ছি ইমেজটাকে তুলতে, আমরা ইমেজটা যদি 2 দিয়ে দিই ইমেজটা উপরে উঠে যাবে, আবার ইমেজ 2 আছে আমরা চাচ্ছি এটার হচ্ছে কোনোভাবে দিয়ে ফেলছি বা কোনোভাবে আমার ওটা উপরে উঠছে না, তখন আমরা অনেক সময় ডেভেলপার আছে এরকম আন্দাজে 999 করে দেয়। এরকম আন্দাজে না করে ঠিক তার উপরে বা ইমিডিয়েট যে পজিশন অ্যাবসোলিউটটা যত আছে, এখানে কত আছে 2, তাহলে আমরা এখানে দিয়ে দিব, ঠিক ওইটা থেকে এক বেশি দিয়ে দিব, বেশি দিব না, এক বেশি দিয়ে দিব, তাহলে আমাদের এটা কিন্তু উপরে চলে আসলো, ঠিক আছে। আমরা কিন্তু তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের জেট ইন্ডেক্স দেওয়ার সাথে সাথে এই যে কোনটা উপরে ভাসবে এবং কোনটা ভাসবে না এটা নির্ভর করবে কিন্তু এই জেট ইন্ডেক্সের উপরে। এটা আশা করি সবাই বুঝতে পারছো, এটাকে বুঝতে পারছে সবাই? জি জি বুঝতে পারছি আর কি, ওভারল্যাপ করানো আর কি, যেটা হ্যাঁ, ওভারল্যাপ করা, সবাই জি কি জি বুঝছো? জি বুঝতে পারছি। আচ্ছা, জি। এখন ইমেজের কিছু প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টি, এইগুলো কি সবাই শিখছো? যে আছে ইমেজ, ইমেজে যে হচ্ছে কিভাবে শো করাইতে হয়, তারপরে কি করতে হয়। জি ইমেজে দেখছি সবকিছু মোটামুটি। এগুলো কি সবাই জানো যে কিভাবে কি করতে হয় না করতে হয়? আচ্ছা, তাহলে আমি এটা দেখালাম না, ঠিক আছে। আচ্ছা, আমাদের টাইম আছে কত মিনিট, মানে হয়তো খুব দ্রুতই চলে আসছে, আর খুব বেশি সময় না। 16 মিনিট আছে এখনো। আচ্ছা আচ্ছা, এখন তাহলে তোমরা একটু বলো যে জিনিসগুলো দেখালাম এর মধ্যে কোনটা বুঝছো বা কোনটা বোঝোনি এই কার্ডটাতে। জি সবগুলোই মোটামুটি ইনশাআল্লাহ হ্যাঁ, বুঝতে সবাই একটু পারছি। কথা বলো, ঠিক আছে, সবাই একটু, যেহেতু যদি প্র্যাকটিস না করো তাহলে কিছুই বুঝবা না আশা করি। জি। আচ্ছা, আমি কিন্তু এই জন্য র্যান্ডমলি শেখালাম, ঠিক আছে। এইগুলো সব থেকে ভালো হয় একটা প্রজেক্ট হয়ে শেখাতে। আমি নেক্সট ক্লাস থেকে এভাবে শেখাবো না, নেক্সট ক্লাসে আমরা একটা প্রজেক্ট শুরু করে দিব। সেই প্রজেক্টটা আমি আগের থেকে তোমাদের দিয়ে রাখবো, তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং আমি ইয়েতে দিয়ে রাখবো গ্রুপে, ঠিক আছে। ওকে। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যদি না পারো তাহলে আমাকে বলবা, আমরা দিন সেটা দিয়ে শুরু করব। কীভাবে মেপে মেপে তারপরে একদম এক্স্যাক্টলি পিক্সেল পারফেক্ট কীভাবে ডিজাইন করতে হয়, একটা প্রজেক্ট সেট আপ করতে হয়। প্রজেক্ট সেট আপ পরে শেখাবো, আগে হচ্ছে ডাইরেক্ট সিএসএস প্রপার্টি একটা প্রজেক্টের মাধ্যমে শিখবো। তারপর আমরা যখন শপিফাই শিখবো তখন কীভাবে প্রজেক্ট সেট আপ করতে হয়, কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এগুলো অবশ্য শিখবো। এই জিনিসগুলো কিন্তু সবাই শিখে রাখবা, কীভাবে ভেরিয়েবল টেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। যে আমি একটু এখানে দেখছিলাম কোথায়, এটা এই যে, ঠিক আছে, আমি তাও একটু দেখাই দিই আজকে। আচ্ছা, আরেকটা জিনিস করছিলাম না, ওই যে ম্যাথ ক্লাসের কথা বলছিলাম না, ওই হচ্ছে ক্যালক, তারপরে হচ্ছে আরও যে যে ফাংশনগুলো আছে, জি 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 ওই ফাংশনগুলো কিভাবে কাজ করে একটু দেখো। যে এইটা হচ্ছে আমি যদি 100% করে দিই এই টেক্সটটাকে, আচ্ছা এর আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডটা দিলাম সাদা, ঠিক আছে, দিয়ে আমি প্যাডিং করে দিলাম 20 পিক্সেল।
দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি অনেকটা এসে জায়গা জুড়ে নিছে, ঠিক আছে। জায়গা জুড়ে নেওয়ার পরে আমি চাচ্ছি এইটা আমার এটার জন্য সর্বোচ্চ 300 পিক্সেলের ভিতরে থাকে। এখন এটা চলে গেছে 340 পিক্সেল, কারণ আমি দিয়েছিলাম কত পিক্সেল, 300 পিক্সেল, কিন্তু আমার হয়ে গেছে প্যাডিং দেওয়ার সাথে সাথে 340 পিক্সেল। এখন আমার এখানে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এখানে 260 পিক্সেল করে দেওয়া, বাট 260 পিক্সেল করে দিলে আমার কন্টেন্ট কোন সময় বাড়বে বা কমবে, বা এই প্যাডিংটা কোন সময় যদি বেড়ে যায় কমে যায়, তাহলে আমার 2-3 জায়গায় কাজ করা লাগবে। তো আমরা ওই ক্যালক ফাংশনটা এইভাবে কাজ করতে পারি। আমরা এই যে ক্যালক লিখলাম। আচ্ছা, তার আগে এটা বোঝানো লাগবে, উইথ দিছিলাম কত, উইথটা আমরা 100% করে দিব। এই যে উইথ করে দিছি আমরা 100%। এখন 100% করে দেওয়ার ফলে আমরা এখানে হোভার করলে এইটাই আমি দেখাতে চাইছিলাম মূলত। আমরা দেখছি আমাদের কার্ডটা ভাড়ায় চলে গেছে, এই যে, কিন্তু ওভারফ্লোর কারণে আমাদের ওইটা দেখাচ্ছে না, ওভারফ্লোর কারণে ওটা দেখাচ্ছে না। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, আমাদের কার্ডটা তো 100% হয়ে গেছে, বাট আমাদের প্যাডিং ওটা দেখাচ্ছে না। এখন আমরা এইভাবে এটা লিখতে পারি, CALC ক্যালক 100% মাইনাস 20 পিক্সেল, না এটা হবে মাইনাস 40 পিক্সেল, ঠিক আছে। এটা কি হলো, মানে আমরা যে এতে যাই, আমরা যে ডিভাইসে যাই, মোবাইলে যাই বা যেখানে যাই, এটা দেখো মজার ব্যাপার, দেখো আমার এটা কিন্তু 100%ও আছে, আবার প্যাডিংটা হয়ে গেছে। এটা একটা ম্যাজিক পানা কাজ করলো, অনেকে হয়তো বুঝতে পারিনি কী করলাম। এই উইথটা যদি আমি 100% করে দিই, আর একবার বলি 100% করে দিই, আমাদের লেখাটা কেটে যাচ্ছে, এপাশ থেকে চলে যাচ্ছে। হোভার করলে দেখতে পাচ্ছি যে 20 পিক্সেল করে প্যাডিং, উপর নিচ বাইরে বরাবর 20, উপর নিচ বরাবর 20 পিক্সেল 20 পিক্সেল, এবং লেফট রাইট বরাবর 20 পিক্সেল। এটা বাইরে চলে গিয়ে এর এখন হাইট হয়ে গেছে 255, উইট হয়ে গেছে 400 পিক্সেল, যেটা একদম পার হয়ে চলে গেছে ছাড়াই। এখন আমি চাচ্ছি ওইটাকে ওরকম না, সুন্দর করে দেখাবে, এইটার সাথে একদম সেট হয়ে যাবে। এজন্য আমি উইথটা এভাবে না নিয়ে এই উইথটাকে ক্যালকুলেশন করে, মানে ক্যালকুলেশনের শর্টকাট করেছে ক্যালক, সেটাকে 100% দিয়ে এইখানে একটা ব্যাপার আছে, এই সিনটেক্সটা যদি আমরা ভুল লিখি তাহলে কিন্তু কাজ করবে না। আমি বারবার বলে দিচ্ছি, সিনটেক্সটা ভুল লিখলে বানানটা একদম CLC হওয়া লাগবে, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে আমরা 100% না দিয়ে আমরা এভাবে করেও দিতে পারতাম 300 পিক্সেল, এটা আমাদের ব্যাপার। কিন্তু আমরা 100% দিই, পিক্সেল দিয়ে যা দিই সেটা এইভাবে প্রথমে দিয়ে দিব, দেওয়ার পরে একটা স্পেস দিব, তারপরে একটা মাইনাস চিহ্ন দিব, তারপরে আবার একটা স্পেস, তারপরে আমরা যা বাদ দিব, নাকি আমরা যদি যোগ করতে চাই এটা কিন্তু আমরা যোগও করে দিতে পারতাম, এটা আমরা বিয়োগও করে দিচ্ছি বা যোগও করে দিতে পারতাম, ঠিক আছে। আমাদের যা করা লাগবে, যোগ করতে হলে যোগ করবো, বিয়োগ করতে হলে বিয়োগ করবো। আমরা দেখতে পাচ্ছি কোনো ঝামেলা ছাড়াই আমাদের এটা এখন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটাকে বুঝতে পারছি? সবাই একটু বলো। জি জি বুঝতে জি পারছি। জি বুঝতে পারছি। সুন্দর একটা জিনিস না এটা? আমরা ক্যালক কেন ব্যবহার জি, করবো জি। তাহলে বুঝছি যে আমরা তো এমনি মার্জিন এইখানে আমরা কিন্তু এরকম করতে পারতাম। আবারও বলি, এই যে এটা দিছি না, এখানে আমরা এরকম করতে পারতাম, মার্জিন 20 পিক্সেল, এই যে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু ঝামেলাটা হচ্ছে কি, আমরা ওর ভিতরে প্যাডিং দিলাম, আবার মার্জিন দিলাম, দিয়ে আমাদের এইটা কত বড় জায়গা খেয়ে নিছে। জায়গা খেয়ে নিয়ে এক পাশ থেকে ঠিক দেখাচ্ছে, এক পাশ থেকে ভেঙে চড়ে চলে গেছে, নানান তাল অবস্থা। তার থেকে সব থেকে একটা ভালো সমাধান হচ্ছে আমাদের এইটা, আমরা যে উইথটা নেব 100% থেকে 40 পিক্সেল বাদ দিয়ে দিই, তার মানে উপর নিচ বরাবর 20 পিক্সেল করে বাদ দিয়ে দিবে। এই যে দেখ খেয়াল করে দেখি, উপর নিচ বরাবর 20 পিক্সেল করে বাদ দিয়ে দিবে। এটা হলো সব থেকে মজার জিনিস। এটা হচ্ছে ক্যালক ফাংশন, ঠিক আছে। আরেকটা কি বলতেছিলাম, আমরা ভেরিয়েবলের কথা বলছিলাম। এই যে ভেরিয়েবল, আমরা ভেরিয়েবলের সাথে যদি পরিচিত না হয়, আমরা এতদিন হচ্ছে ডাইরেক্ট সিএসএস লেখার সময় ডাইরেক্ট এইখানে সিএসএসটা লিখে দিয়েছিলাম, কিন্তু আমরা ভেরিয়েবল ব্যবহার করব। এই যে রুট নামে যে প্রপার্টিটা আছে, এখন আমরা যখন হচ্ছে সেট আপ করবো, প্রজেক্ট সেট আপ করবো, এটারও তখন দেখাবো ভালো করে। এই যে রুট, এখন আমরা আমাদের প্রজেক্টের টোটাল 7টা কালার আছে, 7টা কালার আছে এইভাবে, প্রাইমারি, সরি 2টা করে ভেরিয়েবলের এখানে 2টা করে হাইফেন হবে, সেকেন্ডারি, এটা কিন্তু শিখাই লাগবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা প্রচুর ব্যবহার করব, সেকেন্ডারি, টার্নারি, আরও কি বলে জানি, এরকম করে, ঠিক আছে। এর কালার দিব ব্ল্যাক, এরকম করে আমরা এক্সাক্ট করে ব্ল্যাক এরকম অনেকগুলো লিখব। লেখার পরে আমাদের এইখানে যে আমাদের ছিল, যে কার্ড ছিল, আমরা কার্ডের ব্যাকগ্রাউন্ড করব, আমরা এই কার্ডের ব্যাকগ্রাউন্ড করব,
কার্ডের ব্যাকগ্রাউন্ড করা, এটা কিন্তু আমি ভেরিয়েবল শেখাচ্ছি, ঠিক আছে? এইখানে আমরা ভেরিয়েবলগুলো প্রথমে ডিক্লেয়ার করে নিচ্ছি। ভেরিয়েবল কি এই জিনিসটা আমরা যখন প্রোগ্রামিংয়ে যাব বা আরও বিস্তারিত শিখবো, বাট আমি আপসা বলে দিচ্ছি, আমরা ভেরিয়েবল মানে আমরা কোনো একটা ডাটা স্টোর করে রাখা, ঠিক আছে? একটা ভেরিয়েবলের ভিতরে আমরা যদি ম্যাথ শিখে থাকি, 9-10-এ ম্যাথ ছিল, আমরা এরকম করতাম যে ধরি x সমান সমান 5 বা x সমান সমান 3, এই যে ধরি যেটা বলতাম ওইটাই ছিল একটা ভেরিয়েবল এক্স। সেই সেম জিনিসটা আমাদের এখানে প্রাইমারির ভিতরে কোলন দিয়ে একটা ডাটা স্টোর করে রাখলাম, কালারের ডাটা। শুধু কালার না, এখানে আমরা যে কোনো কিছু সিএসএস এর প্রপার্টি, পিক্সেল, পার্সেন্ট, যা ইচ্ছা আমরা এর ভিতরে স্টোর করে রেখে দিতে পারবো। এই সেম বারে রেখে আমরা যখন এই যে এখানে ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা ব্যবহার করব, তখন আমরা এই ভার কিওয়ার্ডটা ইউজ করব। VAR আমাদের এই ভিএস কোড দেখতে সাজেশন করেই দিয়ে দিচ্ছে VAR। এই যে এখন আমরা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমার মনেও আসতো প্রশ্ন, আমরা এত ঝামেলা কেন করব? আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই যে ব্যাকগ্রাউন্ডটা প্রাইমারি কালার হয়ে গেছে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে এত ঝামেলা আমরা কেন করব? আচ্ছা, কেন করব বলি, আমাদের তো এখন 2 লাইনের কোড, এটা কি জানি আমরা কেন করব? যদি কেউ জেনে থাকো তাহলে বলতে পারো। ভ্যারিয়েবল দিয়ে তো আপনার ওই কোড রিইউজ, মানে পুনরায় বারবার ব্যবহার করার জন্য ইউজ করা হ্যাঁ হয়। হ্যাঁ, আমি বলি পুনরায় বলতে, আমরা ভেরিয়েবলটা কেন ডিক্লেয়ার করব? আমাদের হঠাৎ করে আমাদের ক্লায়েন্টের জন্য একটা প্রজেক্ট বানাইছি, সেই প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই ব্লু। এখন এই ব্যাকগ্রাউন্ড ব্লুটা মানে তার আসলে প্রাইমারি কালার, যেটা মানে একটা ওয়েবসাইটে যেরকম আমরা যদি W3 স্কুলে যাই, এই W3 স্কুলের প্রাইমারি কালার হচ্ছে এই যে এই কালারটা, এইটা, এই যে এটা হোভার করলে এই কালার সে, তারপরে এখানে বাটনে এই কালার, আমরা সবাই দেখতে পাচ্ছি। এটা প্রাইমারি কালার কি, কীভাবে কাজ করে একটা প্রজেক্টের সময় আমি আরও ভেঙে চুরে বলবো। এই কালারটাকে ধরলাম হোয়াইট কালারটাকে ধরলাম সেকেন্ডারি, এই কালারটাকে ধরলাম টার্নারি, এরকম করে তার বিভিন্ন কালারের নাম দিছে। এখন এই যে প্রজেক্টের যে মালিক, তার হঠাৎ করে মনে হয়েছে সে প্রাইমারি কালারটা চেঞ্জ করবে। এখন প্রাইমারি কালারটা চেঞ্জ করে এখানে রেড দিবে। এখন রেড লাগাইতে গেলে আমরা দেখতে পাচ্ছি হোবারে রেড লাগাইতে হবে, এইখানে রেড করতে হবে, এইখানে রেড করতে হবে, এইখানে করতে হবে, এরকম করে মিনিমাম না হলেও 400 জায়গায় চেঞ্জ করতে হবে। এখন একটা ডেভেলপারের পক্ষে সম্ভব না এরকম 5000 লাইন সিএসএস কোডের ভিতরে খুঁজে খুঁজে তার ওই সব জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার, হোভার কালার গিয়ে ধরে ধরে রেড করে দিয়ে আসা। এখন তাহলে সে কি করবে? সে এই রকম নামে প্রাইমারি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছিল। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে শুধুমাত্র সেই ভেরিয়েবলে এই কালারটা তুলে দিয়ে সে যখন এখানে রেড করে দিবে, রেডের যে হেক্সা কোড আছে আমরা সেটাই বসাবো, ঠিক আছে? রেডের যে হেক্সা কোড আছে এটা বসিয়ে দিলাম। সে প্রাইমারি কালার শুধুমাত্র এইখানে রেড করে দেওয়ার সাথে সাথে তার 4000 লাইন কোডের ভিতরে যেখানে যেখানে রেড কালার ছিল ওই ভেরিয়েবল প্রাইমারি দিয়ে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সে যদি এখানে এরকম ভেরিয়েবল প্রাইমারি না দিয়ে এই রকম করে দিত, ব্লু করে রেখে দিত, তাহলে তার কিন্তু 4000 জায়গায় ধরে ধরে এরকম কপি পেস্ট করে দিতে হতো। কিন্তু এখন কি হয়েছে, আমরা ভেরিয়েবল ব্যবহার করার কারণে আমাদের কতটা সহজ হয়ে গেছে যে একটা জায়গায়, শুধুমাত্র এই একটা জায়গায় কোডটা চেঞ্জ করার ফলে আমাদের পুরো ওয়েবসাইটের এই যে ফুল সাইটের সব জায়গার প্রাইমারি কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ভেরিয়েবল ব্যবহার করার মেইন কারণটা হচ্ছে এটা। এখন আমাদের এরকম টেক্সটের কালার আছে ব্ল্যাক, আচ্ছা রেড কালারটা আমাদের চোখে লাগতেছে, আমরা এটা না দিই, এই কালারটা বা এরকম একটা হালকা লাইট ওয়েট কালার ব্যবহার করি, এটা আমাদের প্রাইমারি কালার। এখন আমাদের এইখানে লিখলাম টেক্সট কালার। এখন টেক্সট কালার কি, আমরা টেক্সট কালার দিয়ে দিলাম 121212, ঠিক আছে? এইটা হলো আমাদের টেক্সট কালার। এখন কার্ডের হচ্ছে কালার যখন দেবো, মানে টেক্সটের কালার যখন লিখবো তখন আমরা ভার দিয়ে এই যে টেক্সট কালার এটা দিয়ে দিব। টেক্সট কালার দিলে আমাদের এইখানে যে টেক্সট কালার যেটা আছে এটা কিন্তু ব্ল্যাক না, ওই যেটা দিছি সেটাই হয়ে গেছে। এখন আমাদের এরকম সাইডের ভিতরে কিছু ব্লু আছে কালার, এই যে কিছু রেড আছে, এই যে এখানে আছে ব্ল্যাক, কিছু আছে হোয়াইট। এখন তার মনে হয়েছে হঠাৎ করে সেই কালারটা ব্ল্যাক আর হোয়াইট থেকে হালকা চেঞ্জ করে গ্রে কালার করে দিবে, এটা সাদাটাকে চেঞ্জ করে গ্রে করে দিবে। এখন এরকম কিন্তু অনেক জায়গায় থাকতে পারে, তার ধরে ধরে অতগুলো চেঞ্জ করার থেকে সে যখন এইরকম রুটের ভিতরে সে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিবে টেক্সট কালার বলে, সে কিন্তু এই একটা রুটের ভিতরে এটা হালকা গ্রে কালার এখানে এরকম করে দিয়ে চলে আসবে, এটা হালকা সাদাটে করে দিবে,
তার সমস্ত জায়গা কালারটা একদম সুন্দর করে চেঞ্জ হয়ে যাবে। এই যে আমরা এখানেও দেখছি গ্রে হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু পরিচ্ছারণটা কমে গেল। শুধু কোড রিইউজেবল না, আমাদের কোডের মানে এটাও হচ্ছে বাড়াই দিল আর কি। আমাদের ভবিষ্যৎ মানে কোড বড় হবে না, তারপরে আমাদের যদি ভবিষ্যতে পরিশ্রম কমাই দিবে। আর গুড প্র্যাকটিস হচ্ছে সব থেকে ভালো ডেভেলপার হইতে গেলে এই গুড প্র্যাকটিসগুলো রাখা লাগবে, যে একটা কোড কতটা ক্লিন লিখতে পারে। তোমাকে আমি একটা ডিজাইন করতে দিলাম, তুমি ডিজাইন বানিয়েই দিলে, এইটা আসলে হচ্ছে ভালো ডেভেলপার না। তোমার কোডটাও কতটা ক্লিন থাকবে বা হচ্ছে সুন্দর করতে পারবে, এটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য, ঠিক আছে। এইটা হচ্ছে ভেরিয়েবলের কাজ। তাহলে আমরা কিন্তু ভেরিয়েবলটা শিখলাম, এবং ভেরিয়েবল ওভাররাইড করা যায়, অনেক কিছু করা যায়। ভেরিয়েবলগুলো আমরা আরও বিস্তারিত শিখব। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমি সেটা বলিনি, তোমরা আশা করি সেটা দেখবা, সেটা হচ্ছে মিডিয়া কুইরি। এই যে মিডিয়া কুইরি, এই মিডিয়া কুইরিটা কিন্তু সবার নখদর্পণে থাকা লাগবে। কারণ আমরা বেশিরভাগ সময় যখন কোড করব তখন আমরা একটা ডিভাইসের জন্য না, আমাদের কিন্তু এখানে প্রচুর ঝামেলা আছে, ঠিক আছে। সিএসএসটা অনেক সহজ, কিন্তু সিএসএস বুঝতে পারাটা অনেক কঠিন। এরকম করে আমরা ম্যাক্স উইথ দিলাম 400 পিক্সেল। আমরা কি করছিলাম, এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখন ডেস্কটপে একরকম রাখবো আর মোবাইলে আর একরকম রাখবো। সরি, এই পুরো কার্ড এর ব্যাকগ্রাউন্ড কালারটা দিব টার্নারি, এই যে টার্নারি, আর টেক্সট কালার দিব সেকেন্ডারি। আমরা তাহলে মজার জিনিসটা এবার দেখতে পাবো আরও। এটা কি আছে, এটা ডেস্কটপে এই আছে না। এখন আমরা মিডিয়া কুইরি লিখছি একটা, যে আমরা ম্যাক্স উইথ 400 পিক্সেল, তার মানে মোবাইলে যখন যাবে মোবাইলের ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সটের কালারটা আছে চেঞ্জ হয়ে যাবে। আমরা দুই ডিভাইসের জন্য দুই রকম দেখব। এই যে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে, টেক্সটের কালারও চেঞ্জ হয়ে গেছে। এই মিডিয়া কুইরিটা আশা করি আমি নেক্সট ক্লাসের জন্য সবাই দেখি যে মিডিয়া কুইরিটা ভালো করে শিখছে। নেক্সট ক্লাস বলতে আগামীকাল, বাট আগামী সপ্তাহে, মানে আগামী সপ্তাহে যখন ক্লাস নেব তখন যেন এই মিডিয়া কুইরিটা সবার এই এক সপ্তাহের ভিতরে পারফেক্টলি শেখা হয়ে যায়। আমি এটা আশা করি। আমরা আগামী ক্লাসে একটা প্রজেক্ট করব, ছোটোখাটো একটা প্রজেক্ট করব, খুব সিম্পল একটা ল্যান্ডিং পেজের 2-1টা সেকশন বানাবো যতটুকু সময় পাই। আজকে মনে হয় আর 2-1 মিনিট সময় আছে, তোমাদের কোনো কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। কিছু কি বলার আছে?